আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এম্বাসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। ঠিক আছে। দর্শক, ওয়াশিংটন পোস্ট যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি জামাত ইসলামের সখ্যতা, বন্ধুত্ব হচ্ছে, যুক্তরাষ্ট্র জামাতকে বন্ধু হিসেবে চাইছে, এটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি কবি ফরহাদ মাঝার, যিনি হঠাৎ করে বলছেন যে এটা মানে ভয়ঙ্কর একটা অশনি সংকেত। হঠাৎ করে তিনি এই ধরনের মন্তব্য কেন করছেন সেই ব্যাপারেও আমরা প্রশ্ন করেছিলাম, মানে আমরা নিজেরাই আলোচনার মধ্যে প্রশ্ন তুলেছিলাম যে এই মানে ভয়ঙ্কর অশনি সংকেত তার কাছে কেন মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে জামাতের এই সম্পর্ক নিয়ে নানা ধরনের কানাঘুষার মধ্যে এই যে বক্তব্যটা আপনারা শুনলেন ডাক্তার তাহেরের, জামাত নেতা, জামাতের নায়েবে আমির, তিনি সেই বক্তব্যটা কি বার্তা দেয়? সেই বক্তব্যটা বার্তা কি এরকম দেয় যে আমেরিকার সিগনালে জামাত এখন তাদের কার্যক্রম পরিচালনা করছে? চলুন একটু বুঝে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত নেতা ডাক্তার তাহেরের কথা। তিনি বলছেন যে আমরা যখন প্রথমে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করলাম তখন সেটাকে একটা মৌলবাদী জোট হিসেবে দেখা হলো, যে এটা একটা মৌলবাদী জোট, এটা একটা সাম্প্রদায়িক জোট। এরপরে যখন আমরা অনেকগুলো দলকে একত্রিত করলাম, অর্থাৎ তিনি এনসিপি, এলডিপি, এবি পার্টি তাদের প্রসঙ্গ বলছেন যে এই দলগুলোকে যখন যুক্ত করলাম তখন সেটা হয়ে গেল জাতীয় জোট, অর্থাৎ সেটা আর সাম্প্রদায়িক জোট থাকলো না। যেহেতু তারা 24-এর আন্দোলনের নেতাদের নিতে পেরেছেন, এটা একটা তাদের সফলতা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদকে নিতে পেরেছেন এবং বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ এখন জামাতের প্রতিনিয়ত প্রশংসা করছেন এবং এটাও বলছেন জামাতকে জাস্টিফাই করার জন্য যে জামাতের সঙ্গে যুদ্ধাপরাধের কোনো সম্পর্ক নেই। তিনি এটাও বলছেন 24-এর মুক্তিযোদ্ধা এবং 71-এর মুক্তিযোদ্ধা এক প্ল্যাটফর্মে এক জায়গায় হয়েছে। এই আলোচনাগুলো হচ্ছে, কিন্তু ডাক্তার তাহের যে কথাটা বললেন সেটা হচ্ছে আমরা যখন আমেরিকান অ্যাম্বাসিতে গেলাম তখন আমাদেরকে প্রশ্ন করা হলো, আমরা যখন চরমনাইয়ের সঙ্গে জোট করছি তখন আমেরিকা অ্যাম্বাসি আমাদেরকে প্রশ্ন করলো যে তোমরা তো জোট করছো, এটা তো মানে এক্সট্রিমিস্ট, এরা সব এক্সট্রিমিস্টদের নিয়ে তোমরা জোট করছো, এবং চরমনাইয়ের পীরের নাম ধরেই নাকি তাকে বলা হয়েছে যে তোমরা এক্সট্রিমিস্টদের সঙ্গে জোট করছো, যারা ইসলামী এক্সট্রিমিস্ট। ডাক্তার তাহের বলেছেন না, সমস্যা নেই, তাদের মধ্যে একটা রয়েছে, একটা গোঁড়ামি রয়েছে, একটা মানে কি বলা যায় ওইটাকে, মানে একগুঁয়ে একটা ব্যাপার রয়েছে। ইসলামী শাসনতন্ত্র কায়েমের যে কোনো মূল্যে ইসলামী শাসনতন্ত্র কায়েমের যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো আমরা তাদের সেগুলো শুধরে নেব, সেগুলো থাকবে না। এক্সট্রিমিস্টের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো থাকবে না। এই ব্যাপারটা ডাক্তার তাহের একটা আলোচনায় বলছেন, যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অর্থাৎ মানে চরমনায়ের মধ্যে কিছু গোঁড়ামি আছে, তিনি বোঝাতে চাইলেন যে তাদের মধ্যে কিছু গোঁড়ামি আছে, আমরা ওই গোঁড়ামিগুলোকে ঠিকঠাক করে নেব, ওই গোঁড়ামিগুলো আর থাকবে না, তোমরা কোনো টেনশন করো না। তাহলে এরপরে আমেরিকান অ্যাম্বাসি থেকে জানানো হয়েছে তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এগিয়ে যাও। এই যে বক্তব্য, এবং এটা এক ধরনের স্বীকারোক্তি যে আমেরিকার সঙ্গে সত্যি সত্যি জামাতের একটা গুডউইল তৈরি হয়েছে, এবং সেই গুডউইলটা নট অনলি গুডউইল, ইটস এ গুড ফ্রেন্ডশিপ,
এখন এই গুড ফ্রেন্ডশিপটা বেস্ট ফ্রেন্ডশিপে চলে যায় কিনা সেটাই দেখার বিষয়, এবং সেখানেই প্রশ্ন উঠতে পারে এবং প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর মাধ্যমেই প্রশ্ন উঠছে যে জামাত কি তাহলে এই মুহূর্তে আমেরিকার সিগন্যালেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে কিনা। ওয়াশিংটন পোস্ট যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট নিয়ে সাংবাদিক জুলকারনাইন শাহের একের পর এক কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই অডিও যে মার্কিন কূটনীতিবিদের যে অডিও, সেই অডিও যখন তার হাতে আসে সেটা যেন ওয়াশিংটন পোস্টে নিউজ না হয়, সেই কারণে মার্কিন কর্তৃপক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছে সেটাকে স্টপ করে দেওয়ার জন্য, কিন্তু ওয়াশিংটন পোস্ট একটু সময় নিয়েছে। ডিসেম্বরের অডিওটা এসে জানুয়ারির একেবারে 23-24 তারিখে এসে রিপোর্ট করেছে। এই সময়টা তারা নিয়েছে বটে, কিন্তু তারা রিপোর্টটা করেছে, এভাবেই তিনি বলছেন। এবং ওই রিপোর্টটা ফাঁস হওয়ার পরে, অডিও রিপোর্টটা ফাঁস হওয়ার পরে কোনো পক্ষই কিন্তু অস্বীকার করেনি, এবং আমেরিকার পক্ষও কিন্তু অস্বীকার না করে তাদের প্রতিনিধি বলেছেন যে এটা ইনফর্মাল একটা মিটিং, সাংবাদিকদের সঙ্গে ইনফর্মাল মিটিং, এবং ইনফর্মাল মিটিংয়ে অনেক কথাই হতে পারে, এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই। জামাতের আমেরিকার প্রতিনিধি তিনি ওয়াশিংটন পোস্টের প্রশ্নের জবাবে বলেছেন যে ইনফর্মাল একটা মিটিংয়ের আলোচনা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। অর্থাৎ আমেরিকার এম্বাসি এবং জামাত ইসলাম কোনো পক্ষ থেকেই ওই ব্যাপারটা অস্বীকার করা হয়নি। তার মানে ভেতরে ভেতরে একটা খেলা চলছে। ভেতরে ভেতরে একটা খেলা যখন চলছিল তখন ডাক্তার তাহেরের এই বক্তব্য বাইরে আসলো, এবং বাইরে আসার ফলে অনেকে আবার এই প্রশ্নটাও করছেন, তাহলে কি চরমোনাই পীরের দলকে জোট থেকে বাদ দেওয়া কিংবা তারা যেন বাদ যায়, তারা যেন নিজেরাই চলে যায়, এই কৌশলটাও কি আমেরিকার প্রেসক্রিপশনে হয়েছে? আমেরিকায় কি প্রেসক্রিপশন দিয়েছে যে চরমোনাইকে বাদ দাও তোমরা জোট থেকে, যে কারণে এমন একটা কৌশল অবলম্বন করা হয়েছে যেন চরমোনাইকে বাদ দেওয়া না লাগে, চরমোনাই নিজে থেকেই সরে যায়। আমরা এই ভিডিও করার আগেই চরমোনাইয়ের পীর রেজাউল করিম, যিনি বড় ভাই, তার বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে যারা বন্ধুর সঙ্গেই বেঈমানি করে, যারা একটা জোট করতে গিয়েই কথা রাখে না, কথা দিয়ে কথার বরখেলাপ করে, বেঈমানি করে, তারা জাতিকে কথা দিয়ে জাতির কথা রাখবে কি করে? অর্থাৎ তারা ক্ষমতায় গিয়ে জাতিকে দেয়া মানে প্রতিশ্রুতি সেগুলো রাখবে কিভাবে? প্রতিশ্রুতি ভঙ্গ করবে, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করবে, ওয়াদার বরখেলাপকারী এরা কখনো মানুষের জন্য ভালো কাজ করতে পারে না, এবং এটা ইসলামের কাজ নয়, এটা ইসলামের পক্ষের মানুষের কাজ নয়। অর্থাৎ জামাত ইসলাম ইসলামের পক্ষে কাজ করছে না, এই বক্তব্য আবারও আসা শুরু করেছে। এর আগেও আমরা শুনেছিলাম তাদের মুখে, তাদের দুই ভাইয়ের মুখে বিভিন্ন সময়ে যে জামাত ইসলাম ইসলাম নয়, কমিউনিস্টরা ক্ষমতায় আসলেও একদিন ইসলাম কায়েম হতে পারে, কিন্তু জামাত ক্ষমতায় আসলে ইসলাম কায়েম হতে পারে না। চরমোনাই পীরের দল এই জোট থেকে চলে গিয়েছে এই অজুহাতে, এরকম কারণ দেখিয়ে যে জামাতের আমির বলেছেন যে এ দেশে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না তারা, এই কারণেই চরমোনাই পীরের দল সরে গিয়েছে জোট থেকে। এই যে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, এই প্রেসক্রিপশনটাও কি তাহলে আমেরিকার প্রেসক্রিপশন, যে তোমাদের সঙ্গে এমন একটা দল রয়েছে যারা এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিমিজম পছন্দ করে, যাদের মধ্যে অনেক বেশি গোঁড়ামি রয়েছে, সেই দলকে সাথে রাখলে তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব হারিয়ে ফেলবে। সেই কারণেই কি তাদেরকে বাদ দেওয়া হলো, এবং সেই প্রেসক্রিপশনেই এই কাজগুলো হচ্ছে? যদি তাই হয় তাহলে তাদের জোটে কিন্তু আরও একজন এক্সট্রিমিস্ট রয়েছেন, তিনি হচ্ছেন মামুনুল হক। মামুনুল হক এবং চরমোনাই পীরের দুই ভাইয়ের বক্তব্য কিন্তু এদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করা, এবং এই কায়েম করার জন্য তারা সম্প্রতি আফগানিস্তান সফরও করেছেন, এবং সম্প্রতি আফগানিস্তানের একজন উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফরও করে গেছেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে। তাহলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? আমেরিকার প্রেসক্রিপশনেই কি এখন সব কিছু হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।